কে আপনি? আমি মাহি। এখানে কি? অনু, অনু তাড়াতাড়ি এদিকে আয় তো। কে এটা? কে? মাহিন ভাইয়া। মাহিন ভাই? আমাদের ভাই আছে কবে থেকে? আব্বুকে জিজ্ঞেস কর। আপু, কে এটা? কে? আচ্ছা, ও হচ্ছে মাহিন আর টিচার ছেলে। ও এখানে কি করছে? ও আসছে কয়েকদিন থাকবে। বাসাটা কি হোটেল পেয়েছো আপু? র্যান্ডমলি বাসার মধ্যে মানুষজন কেন আসবে এভাবে? আমি বুঝতে পারি না। স্যার, আমার কিছু বোঝানোর দরকার নেই, হোয়াট এভার। মাহিন ও খুবই ভালো মেয়ে বেসিক্যালি, বাট একটু এটা সমস্যা নেই, ঠিক আছে। এটা তোমার আপুকে দিয়ে দিও। এটা ডেলিভারি ম্যানেজ দিয়ে গেল, তোমার পর্যন্ত কিছু পাঠাইছে। আমি কিছু অর্ডার করে নিয়ে কোথেকে আসছে এটা? কি যে মাহিন ভাইয়া দিছে? এই মাহির, এই ছেলে আমাকে পার্সেল কেন দিবে? আমি কি রেমিকে জিজ্ঞেস কর। ঠিক আছে। এটা পার্সেল, হ্যাঁ, এটা ভেতরে কি? সেটা তো আমি বলতে পারি না। আপনি আমাকে দিচ্ছেন, আপনি জানেন না এটা ভেতর কি? আমি দিই না, তুমি কে দিচ্ছে? ডেলিভারি বয়। আশ্চর্য ব্যাপার, আপনাকে ডেলিভারি বয় একটা পার্সেল দিচ্ছে, আপনি জিজ্ঞেস করবেন না এটা কোথা থেকে? আপনার এই ন্যূনতম কমন সেন্সটা নাই। নেক্সট টাইম জিজ্ঞেস করবেন, হ্যাঁ? কমন সেন্স। তোমার পছন্দের জিনিসগুলো আমি কি করে জানি? আমাকে খোঁজার দরকার নেই, সময় হলে আমি নিজেই ধরা দেব। আর জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। আমার পছন্দের নীল গোলাপের প্রেমে পড়েছি আমি। এই যে, জি, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি বলেন? পার্সেল আসলে আমার একটা সকালে, তো ওটা কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে, নিয়ে কি আমাকে জানাতে পারবেন? সম্ভব কিনা জানি না, কিন্তু ট্রাই করে দেখবো। ও মাই গড, তার মানে তাহলে এই ছেলে, ও এই জন্যই আমাকে সবসময় ফলো করেছে। জি বলুন। আমার পেছনে এখানে একটা ছেলে আছে না, আমার মনে হয় যে এই ছেলেটাই হয়তো আমাকে পার্সেল পাঠিয়েছে। আমাকে মাঝে মাঝে ফলো করতো। আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে এই ছেলে সেই ছেলে কিনা? ঠিক আছে, আমি তাহলে যাই। জি শুনুন, পাগল হয়েছেন? এদিকে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবেন, টেকনিক্যালি, হ্যাঁ? আপনার জন্য একটা পার্সেল আসছে। কে দেবে? ঠিক আছে। হ্যাঁ, এখানে তো আমার নাম্বার অ্যাড্রেস জি উপরতলার যে ছেলেটা সে দিয়েছে না? ডেলিভারি বয় ডেলিভারি বয়কে জিজ্ঞেস করেনি কোথা থেকে এসছে? জিজ্ঞেস করছি, ও তো বলতে পারে না। ও বললো যে ও তো চাকরি করা অফিস করে দিচ্ছে, এরকম অনেকগুলো বক্স তো দিয়ে যায় বাসা। হ্যাঁ, তো অফিস থেকে তো আসবে, কিন্তু আমি আপনাকে উপরে কি বললাম? আপনি জিজ্ঞেস করবেন যে এই জিনিসটা কোন অ্যাড্রেস থেকে আমার কাছে এসেছে। এই সামান্য জিনিসটা জিজ্ঞেস করতে পারেন নাই? আপনি আসলে একটা বলো। আমাকে কেউ অসম্ভব ভালোবাসো, আমায় ছাড়া কিছু না বুঝুক, ভোর সন্ধ্যায় পাগলের মতো আমাকে খুঁজো। খবর নিয়েছিলেন আপনি? আমি জিজ্ঞেস করছি না, উনি তো তেমন কিছু বললো না। মনে হয়েছে উনি অনেক চালাক, আমার সাথে কি যেন লুকাইছে। আর আপনি কি এতই বোকা? এটা আমার জন্য জানা খুব জরুরি। আপনি আচ্ছা যাই হোক, আমি হইছি হাসান, লন্ডন থেকে আইছি। আর আমি তো নোর কাজিন, প্লাস আমার তাই লোকে বিয়ে হইব। ওটা লাগে আওয়াজ এসো। আর আপনি আসেন যখন, সমস্যা নাই, তো আর বিয়ার দেখা হইব। আমি যতটুকু জানি অন্য একজনকে পছন্দ করে, সে তাকে পছন্দ করে, আবার গিফট আদান প্রদান, আমি একটা গিফট নিয়ে আসি। ওয়েল, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি তো নুরে চাই। ও ও হ্যালো, কেটা খবর? আসেনি ভাল? মাইন ভাই কই? তাই নো লাগে, তাই তো বাসো বুঝলো। আসো প্লিজ। একটু সরো। আরে কি আছে আপনি? থ্যাংক ইউ। এটা দিবেন? কাকে দিব? আচ্ছা, এই যে আমার কোনো ডেলিভারি আসে নাই? না তো আসে নাই। আমার অবশ্যই 2-1 দিনের মধ্যে ডেলিভারি আসবে। আপনি অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বলবেন যে অ্যাড্রেস থেকে আমার জন্য পার্সেল আসে সেই অ্যাড্রেসের হাতে এটা পৌঁছায় দিয়ে আসবে। আপনি তো অ্যাড্রেস বের করতে পারেন নাই, এই একটা দায়িত্ব দিচ্ছি, এটা অবশ্যই পালন করবেন। আমার তো আরো কাজ ছিল কিছু। এত কথা আমি শুনতে চাই না, আগে আমার কাজ হবে তারপর আপনার কাজ। কামেন। আসছে? আমার জন্য আসছে। আমি যে গিফটটা দিতে বলেছিলাম সেটা কি ডেলিভারি ম্যানকে বলেছে? জি জি, আমি বলেছি যে গিফটটা যেখান থেকে এসেছে ওখানে যেতে আপনার যে গিফটটা অবশ্যই পৌঁছে। সে দিবে তো শিওর? হ্যাঁ, প্রয়োজন আমি বলেছি তাকে এক্সট্রা টিপস দিব, সে পারবে। যাক, প্রথমবার আপনি একটা ভালো কাজ করতে পেরেছি। থ্যাংক ইউ। কপালের টিপ তোমার ভীষণ প্রিয়, তবুও করতে দেখিনি কখনো। প্রিয় মানুষকে এরকম অপসরী রূপে দেখার শখটা কি আমার থেকে যাবে? আগামীকাল বিকাল 4টায় গুলশান 100 নম্বর রোডের শেষ মাথায় আমার অপেক্ষায় থাকবো। আপনি কি করছেন? মানে ভালো যাবে না? আপনি আপনার এটা চেঞ্জ করে একটা সুন্দর শার্ট পরেন, আমি রেডি হচ্ছি, আমার বাইরে যাবো। বাইরে যাবে মানে? হাসানকে নিয়ে যাও। আমি হাসানকে নিয়ে যাবো না। আচ্ছা শোনেন, এতদিন ধরে না আসলে ওই যে আপনি এখানে যার জন্য আসেন, যার জন্য অপেক্ষা করতেছেন, সেই ছেলেটা কেউ না আমি। মানে এতদিন ধরে চিঠি, পার্সেল, এগুলো সব আমি দিতাম, বলেছিলাম যে ডেলিভারি বয় দিয়েছে।
শোনো, হাসানের তো যাওয়ার সময় হয়ে গেল। আমি চাই তনুর আর হাসানের বিয়েটা হয়ে যাক। কলমা করে রাখলাম, পরে ও তো 6 মাসের মধ্যে ওকে নিয়ে যেতে পারবে। তখন আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে ফেলবো। ঘরের ছেলে মেয়ে ঘরেই থাকলো, বিদেশে আমাদের একটা ঘোরার জায়গা হলো। কি বল? আমি আর কি বলবো, তুমি তো সব বললে। আচ্ছা, এখানে তোমার কোনো ওপিনিয়ন লাগবে না? ম্যাচিউর না, একটা অ্যাডাল্ট মেয়ে। ওপিনিয়ন নিবো, আমি কি না বলেছি নাকি? তনু আমাদেরকে বুঝবে। তনু কখনোই আমাদের মতে বিরুদ্ধে যাবে না। তনু, তোর সাথে একটু কথা ছিল। হাসান আর তোর বিয়ের ব্যাপারটা আমরা একটু কথা বলছিলাম। আমরা হাসান যাওয়ার আগে তোর আর হাসানের বিয়েটা করে দিতে চাই। কলমা করে রাখবো। তুই কি বলিস? তোমাদের যা ইচ্ছা তাই করো। আমি বললাম না, আমাদের মতের বাইরে যাবে না। হাসানকে তো বলি ওর বাবা মাকে খবর দিতে। হাসান, এই যে, হ্যালো, আচ্ছা আপনি আসেন না কেন? আমি কোথায় আসবো? আপনার আসার কথা ছিল না? আপনি আমাকে না ডাকলে? আমি আপনাকে কখন ডাকলাম? দেখেন আমি এখন সবকিছু জেনে গেছি, এখন আর আমাকে মিথ্যা কথা বলে লাভ। আপনি আমাকে পার্সেল পাঠান না? আমি পার্সেল পাঠিয়েছি। আমি তো কোনো পার্সেল পাঠাইনি। আপনি আমাকে কখনো পার্সেল পাঠাননি? না, আমি আপনাকে কখনো পার্সেল পাঠাইনি। তাহলে কে পাঠায় আমাকে? আমি কেমনে বলবো? এই তো নকিতা খবর তোকে আমি যেটা লাগি আওয়া তো আমি তোমার বালা পাই যে কারণে দেশে আওয়া মানে পাওয়ার আশায় আর আমি তোমার বালা পাই তোমার বিয়া করিয়া নিতাম আমি লন্ডন। তো তুমি কি তা হবো? একটা মেয়ে রুমে ঢুকে কথা নাই বার্তা নাই, এক্ষণ বেরো যেতে। আমি আমটা পাই। আব্বা, আব্বা, বেরো, আব্বা। কি হয়েছে? এই ছেলেটা কোনো আনঅ্যানাউন্স ওয়েতে আমার রুমে নক টক কিচ্ছু না করে ঢুকে পড়ছে। তোমার রুমে ঢুকতে তো কি হয়েছে? তোমার রুমে ঢুকতে পারে না? তাই বলে একটা মানুষ একটা মেয়ের রুমে নক না করে ঢুকে যাবে, আমার একটা কথা বলবে আর আমি সেটা সহ্য করবো, আমি মেনে নেবো? আসলে আমার যেটা মনে হয় যে তুই ঠিক কাজ করেনি। এটা একটা হোটেল বানাইছে, যখন যার যেখানে মনে চাচ্ছে ঢুকে যাচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই, আমি না এগুলো নিতে পারবো। তনু, মানুষজনকে বের করো না, আমি বের করবো। তনু, তাহলে এগুলো ও দেয় নাই এতদিন, তাহলে তুমি? প্রিয়, প্রতিদিনের মতো আজকেও তোমাকে নিয়ে লিখতে বসলাম। প্রতিদিনই তোমাকে নিয়ে লিখি, বলার তো সাহস হয় না। প্রথম যেদিন তোমাদের বাসায় এসে ভুলে একটা রুমে ঢুকে গিয়েছিলাম, রুমে ঢুকে দেখি একটা পরী শুয়ে আছে, নির্বিকার ঘুমাচ্ছে। পরীটা কে জানো? পরীটা ছিল তুমি। এবং সে প্রথম দেখায় আমার পরীকে অনেক ভালো লেগে যায়। তারপর থেকে তোমার পছন্দের প্রত্যেকটা জিনিস এক এক করেছিলাম, ছোট কোনো অনুর কাছ থেকে। দুদিন একটা করে পার্সেল এনে দিই তোমাকে। তুমি যে আমার পার্সেলগুলো রিসিভ করে রেসপন্স করবে সেটা আমি কখনো কল্পনাও ভাবিনি। যখন দেখা করতে গেলাম, তখন আমার মনের ভেতর অনেক ভয় হচ্ছে। তুমি যতটা উৎফুল্ল ছিলে ততটাই টেনশনে ছিলাম আমি। জানি তুমি আমাকে কখনই মেনে নেবে না, তাই আর তোমাকে বলার সাহস হয়নি। কারণ আমি বিশ্বাস করি তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য, আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। এই তুই যা তো, আমার বসতে কথা আছে। আমি কি সমস্যা? ঠিক আছে, বসে থাক। আবু, সেটা কেমন? কি ভাই, হাসান? হাসানের কথা আমি তোমাকে কেন জিজ্ঞেস করবো? আব্বু আমাকে জিজ্ঞেস করতে পারি। তোমার টিচারের ছেলে। ও আচ্ছা আচ্ছা, মাহির। হ্যাঁ, ও তো খুবই ভালো ছিল। কেন, কি হয়েছে? ও ফ্যামিলি কেমন? খুবই ভালো। আমি তো ওর ফ্যামিলি চিনি গত অনেক বছর থেকে। ওর বাবা তো আমার ক্লাস টিচার ছিলেন। তুমি তাহলে চিনতে পারো না এই মানুষ। আমার না ওর আচরণ খুব একটা ভালো লাগে না। কি হয়েছে বলতো? কি হয়েছে আমি একটা হাতে হাতে প্রমাণ পেয়ে তারপর বলবো। এখানে বসে আছেন কেন করবে? সরি, চলে যাবো? না, আপনি রেডি হন তো, বাইরে যাবো। আচ্ছা, আমরা আজকে কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ সে ধরা না দেয়। আমার মনে হচ্ছে উনি আজকেও আসবেন। আপনার গার্লফ্রেন্ড আছে? না। নাই? না। নাই? না। আছে? আছে আছে। এখন